একটি ভয়ঙ্কর চক্রর সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটি ঢাকার বিভিন্ন স্থান থেকে পাঠাওয়ের যে মোটরসাইকেল রয়েছে সেই মোটরসাইকেল ভাড়া করে এনে তারা মাদারীপুরের শিবচর সহ বিভিন্ন স্থানে সেই চালকদের এনে চালকদের মারধর করে পরিবারের কাছ থেকে মোবাইলে মুক্তিপণ আদায় করে সেই চালকদের তারা বিভিন্ন স্থানে নামিয়ে দেয় এবং এই মোটরসাইকেলগুলো কিন্তু ছিনতাই করে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আমি পাঠাও হুন্ডা ভাড়া চালাই। আমার কদমতলী থেকে আমার ভাড়া করে আনছে শিবচরের কথা বলে, শিবচরের এখানে আনার পরে নিজ স্থানে নিয়ে আমার হঠাৎ করে আমার গলায় চাকু ঠেকে, আমার হাত বেঁধালে, চোখ বেঁধার পরে আমার মুক্তিপণ টাকা দাবি করে। আমার বাসার থেকে বিকাশের মাধ্যমে 7,000 টাকা আনছে। 7,000 টাকা আইনা আমার একটা নিজন শিবচর একটা জায়গায় নিজন আইনা ধাক্কাটা ফেলে আমার হুন্ডা বাইকটা নিয়ে যায়। 20 তারিখে আমাকে সেকশন এরিয়া থেকে একটা রাইড নেয় আমার কাছ থেকে, নিউ মার্কেট এরিয়া এবং ওই যে কামরাঙ্গীচরের লোহার ব্রিজ পর্যন্ত। তো ওই রাইডটা আমি তাকে শেয়ার করি। এরপরে সে আমাকে আমার নাম্বারটা রাখে যে পরে কখনো লাগলে বলবে। তো এর মধ্যেই 2 দিন পরেই আমাকে আবার ফোন করে যে বলে শিবচর যেতে হবে ভাই, আমার খুব জরুরি কাজ আছে, ওখানে আমাকে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন। তো তার সাথে আমি একটা পর্যায়ে এগ্রি হই। তো এরপরে সে আমাকে শিবচরে নিয়ে আসার পরে সে আমাকে একটা নির্জন জায়গায় একটা মানে ভিতরে, আমি তো এখান থেকে ভালো চিনি না, তো ওখানে আমাকে পাটক্ষেতের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, একটা পর্যায়ে তো ভিতরে যেতে যেতে আমি দেখে পাটক্ষেতের মধ্যে চলে গেছি। তখন সে আমাকে মানে গলার মধ্যে ছুরি ধরে, যেখানে দাগও আছে, এখন একটু কমছে দাগটা। হ্যাঁ, তো ছুরি ধরে সে আমাকে বলে যে যা আছে সব কিছু দিয়ে দে এবং তোকে এখন মাইরা এখানে ফালাই দিব, ইভেন তুই টাকা আনা 10,000 টাকা বিকাশ করে। হ্যাঁ, তো পরে আমি আমার ফ্যামিলিকে ফোন করি বা জীবন বাঁচানোর তাগিদে। তো ফ্যামিলিকে ফোন করার পরে সে ওখান থেকে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে তো পরে ওনাকে আমি টাকা, ও আবার আমার বিকাশ থেকে আবার টাকাটা নিয়ে যায়। এরপরে আমার বাইক এবং মোবাইল, একটা আইফোন ছিল, একটা বাটন ফোন ছিল, সব কিছুই রেখে দেয় এবং টাকাটাও সে নিয়ে যায়। সব কিছু নিয়ে যাওয়ার পরে সে আমাকে মারধরও করে এবং ইয়ে করে, এখানে একটু মানে কোচের মতো লাগে। এই চক্রের 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, পুলিশ উদ্ধার করেছে। এবং এই চক্রটির কাছ থেকে যে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে সেই 2টি মোটরসাইকেল, একটি গত 20 জুন ঢাকার লালবাগ থেকে ভাড়া করে আনা হয়েছিল, অপর মোটরসাইকেলটি 27 জুন ঢাকার একটি স্থান থেকে ভাড়া করে এনে এই চালককে মারধর করে, অর্থাৎ 2 চালককে মারধর করে তারা এই মোটরসাইকেল 2টি ছিনতাই করে। পুলিশের ধারণা এই চক্রটি আরও বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং এই ঘটনাটি শনাক্ত করার সাথে সাথে এই ঘটনা যারা মূল হোতা অর্থাৎ মূল অপরাধীদেরও যেই নাম, ঠিকানা বা তথ্য ইতিমধ্যে কিন্তু পুলিশ সংগ্রহ করেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে।